পাতা ভাজা একটা কড়ার মধ্যে তেল দিয়ে আমি নিম পাতাটা ভাজতে দিয়েছি। নিম পাতাটা লাল হয়ে ভেজে ভাজা হইলে আমি আলু সেদ্ধ দিয়েছি, এটাকে মেখে নিচ্ছি হাতে, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো। আলু নিম পাতাটা আমি ভাজতে দিয়েছিলাম, এটা আবার আরেকটু ভেজে নেবো, তারপরে আরেকটু ভাজা হবে। নিম পাতাটা ভাজা এসেছে, এবার আমি আলুটা মেখে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। এর সঙ্গে এটাকে ভালো করে নিম পাতাটাকে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। আমি আলাদা করে তেল দিলাম না, নিম পাতার মধ্যে যতটুকু তেল ছিল ভেজেছিলাম ওর মধ্যেই দিয়ে দিলাম। তার সঙ্গে ভালো করে মাখা করে নেবো। এর মধ্যে এবার নুন দেবো আমি পরিমাণ মতন। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আবার ভেজে নেবো ভালো করে। নিম পাতার সঙ্গে আলুটা ভাজতে দিয়েছিলাম, সেইটা আবার উল্টে দেবো। ভাজা হয়ে এসেছে, এইভাবে উল্টে নিলে আলু ভালো লাগে খেতে, টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো এইভাবে আমি উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নেবো। উল্টে পাল্টে এরকম উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি আলুটাকে। তো আলুটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এইটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ভাজা হয়ে গেছে। তো কচি নিম পাতা দিয়ে আলু মাখা খুব সুন্দর একটা রেসিপি, এটা পাত্রের মধ্যে একটা তুলে নিয়েছি।